আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুরাবলি ব্লগে জানাই স্বাগতম। ভিন্ন মত অবলম্বী যারা আছেন তাদেরকে জানাই সম্মান প্রদর্শন করে আজকে আমাদের কৃষিক্ষেত্রের কী কী আছে সেটাই ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এদিকে পাটগুলো এখনও শুকায় নাই। এটা এখনও শুকায় নাই, এটা শুকানোর জন্য দেওয়া হয়েছে। পাটের দাম প্রায় 2500 থেকে 2700 টাকা করে মন। এটাও লাভজনক, কিন্তু অনেক পরিশ্রম বা খরচটার পরিমাণ অনেক বেশি। আসুন আজকে আমাদের মরিচ গাছ দেখাবো, তারপর আমাদের জমির অংশগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে বেগুন আছে, এদিকে মরিচ গাছ আছে। মরিচ ধরছে, একটা করে ধরছে। এটা খেয়েও দেখানো যেতে পারে কেমন ধক। সেই স্বাদ, এত স্বাদ কেন? মরিচ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, মরিচ কিছু কিছু জায়গায় ধরছে। চলুন তো বেগুন আছে দেখাই। একটা বেগুন পেয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা বেগুন পেয়েছি। ওইদিকে কলা গাছ আছে, ওইদিকে কলা গাছ দেখতে পাচ্ছেন। বেগুন ধরছে, বেগুনে পোকা হয়ে যাচ্ছে। জমিটা আবার একটু পরিষ্কার করতে হবে। ঝাল গাছের ভিতরে অনেক নোংরা দেখতে পাচ্ছেন। চলুন ঘাসের ভুঁই দেখাবো এবং ধান ক্ষেত দেখাবো, সেটাও আপনাদের দেখাবো ঘুরে। বেগুন গাছে ধরছে, অনেকগুলো খাওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রে আসলে আপনি যদি কৃষি চাষ করে যদি এইগুলো না করেন তাহলে তো আর আপনি কৃষক না। কৃষকরা হয়তো ন্যায্য মূল্য পায় না, এটা মধ্যস্বত্বভোগীরা যারা আছে তারা এগুলো তারা পায়। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন, এদিকে এখন এগুলোতে চাষ দেওয়া হয়নি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কলা, এটাই কি কলা বলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দয়া করে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ঘাস লাগানো, এই যে দেখতে পাচ্ছেন ঘাস লাগানো। আর এদিকে ভুঁই প্রস্তুত করা হয়েছে, লাগানোর জন্য ভুঁই প্রস্তুত করা হয়েছে। এটা লাগাতে হবে, পাতুরা ঠিক করা, এগুলো লাগাতে হবে। দেখতে পাচ্ছেন কৃষিক্ষেত দেখতে পাচ্ছেন। আর একটা কলা, এটাও একই কলা, এটা অনেক সরি ধরে। এদিকে আরও পাট গাছ আছে, এগুলো এখনও কাটা হয়নি, এগুলো একটু কিছুদিন পরে কাটা হবে, এগুলো পরে বোনা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কচু ক্ষেত আছে, এটা সবই আমাদের। এখানে প্রায় 10 কাঠা জমি, এখানে প্রায় সব কিছু লাগানো আছে। মরিচ গাছও দেখছেন এখানে লাগানো আছে। আশা করি সবাই চোরাবলী ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের সাথে থাকবেন। আর সবাই দেশের জন্য দেশকে ভালোবাসবেন, দেশকে অনেক উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।